আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের এই 42 পৃষ্ঠার মূলত সৃজনশীলগুলো। আমরা এই সৃজনশীলগুলো অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো, এই একটি সার্বিক সেট বলে দেওয়া আছে, সার্বিক সেট ইউ, যেখানে এই সার্বিক সেটের উপাদানগুলো এক্স, এক্সটা আসবে এন থেকে, এনটা হচ্ছে বিজোড় সংখ্যা। এখানে তিনটি সেট, যা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এ এর মান দিয়ে দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান। এগুলো থেকে আমার এই শুধু এ কে তালিকা পদ্ধতি করতে হবে, এটা ক, আর বি এবং সি দুটা কম্বিনেশন করে আমার খ নির্ণয় করতে হবে। গ নাম্বার খুবই সহজ একটি অংশ, আমরা সব কটাই সলভ করব। তো 1 নাম্বার কোশ্চেন দেখো, আমি প্রথমেই এ নির্ণয় করতে বলছে এ এক্স, যেন এক্স বিলংস টু এন, মানে এক্সটা এন এর সদস্য, এন মানে ন্যাচারাল নাম্বার আমরা জানি। তো আমরা শুরুতে লিখবো ইউর মানটা লিখে ফেলবো, আর পরে এই ইউর সদস্য হবে এ। তাহলে আমরা আগে এই এক্স, যেন দেখো ইউ এক্সটা কি ন্যাচারাল নাম্বার এবং এক্সটা হচ্ছে বিজোড় সংখ্যা। আমাকে এই ইউ যেভাবে ডিফাইন দেয় বা ইউ যেভাবে আমাকে ডিমান্ড দেবে, বাকি মানগুলো ঠিক ওই ইউ অনুযায়ী হবে, অন্যথায় মান হবে না। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমি এই এক্সটা হচ্ছে দেখো এই ন্যাচারাল নাম্বার এবং এক্সটা বিজোড় সংখ্যা, তাই এখানে আমি এই 1, 3, 5, 7, 9, 11, 13 এই মানগুলো আমি ক্রমান্বয়ে লিখলাম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি, আশা করি তোমরা সহজে বুঝবে। এবং এখানে এই যেহেতু এন বলছে, এন ন্যাচারাল নাম্বার যদিও, বাট এখানে এনটা কিন্তু আমার এই দেখো এনটা হচ্ছে আমার ইউর সদস্য, মানে সার্বিক সেট। এই যে সার্বিক সেট এখানে আছে দেখো, এই সার্বিক সেট থেকেই বাকি তিনটা সেট আসবে। আশা করি বুঝতে পারছো। এই কারণে আমি এই এর মান নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই 2 থেকে, দেখো এ যেন ন্যাচারাল নাম্বার এর মানটা বলে দিচ্ছে 2 এর সমান, এবং 2 এর সমান বা তার থেকে ছোট। 2 এর সমান, লক্ষ্য করে এক্স এর মানটা 2 থেকে 2 এর সমান বা তার থেকে বড় এবং 7 থেকে ছোট, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7 এগুলো। কিন্তু এখানে বলে দেওয়া আছে এনটা কিন্তু সার্বিক সেটে বলছে এটা বিজোড় সংখ্যা, তাই আমি এখানে এই জোড় মানগুলো আমি কাউন্ট করতে পারবো না, তাহলে বিজোড় সংখ্যা 3টি হয়। এই কথাটা এখানে বলা হচ্ছে, এখানে এই এক্সটা এই হচ্ছে এন এর সদস্য এবং এটা 2 এবং 2 এর সমান তার থেকে বড়, 7 এর সমান বা তার থেকে ছোট। তাহলে 2 এবং 7 এর মধ্যে যে সংখ্যাগুলো, এগুলো এর মাঝখানে বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমার এই যেটা দেখালাম 3, 5, 7, এই 3, 5, 7। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি খুব সহজেই, এটাই আমার যে 3, 5, 7 এটাই হবে আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, তাহলে আমি লিখতে পারি এ ইকুয়াল টু হচ্ছে তোমার এই 3, 5, 7, এটা অ্যান্সার। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই, তারপর প্রবলেম হলে বলবে। এবার দেখো এটা গেল আমার খ নাম্বার বলছে এ প্রাইম। তো আমরা একটু বলি, প্রাইম মানি যখন সার্বিক সেট থাকবে, কোনো কিছুর উপরে প্রাইম মানি এই সার্বিক সেট থেকে ওইটা বাদ যাবে। সে বুঝতে পারছো কিনা? তাহলে এ প্রাইম মানে হচ্ছে এই সার্বিক সেট থেকে আমার এ বাদ, তাহলে এটা একটা বিশাল মান চলে আসবে, কারণ আমার সার্বিক সেট তো অনেকগুলো আমরা এখানে দেখিয়েছিলাম, অর্থাৎ বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো এখানে দেখিয়েছিলাম এই ইউ। তো আমরা খ নাম্বার সলভ করার জন্য আমরা প্রথমে যে কাজ করতে হবে, এই ইউর মানটা আমরা এখানে লিখবো, এবং এই যে এ প্রাইম, আমি এর মানগুলো আমি এখান থেকে এই নির্ণয় করে দিয়েছি, এই দুটা লাগবে। এবার লক্ষ্য করো, এ প্রাইম নির্ণয় করার জন্য প্রথম এই এ প্রাইম নির্ণয় করার জন্য ইউ মাইনাস এ লাগবে, আর আমি এখান থেকে বি এবং সিটা নির্ণয় করে ফেলি, যেহেতু বি এবং সি তালিকার একটি অংশ। দেখো এই বি এর মানটা এখানে বলে দেওয়া আছে, বিটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে তোমার এক্স 3 এর 3 থেকে বড় এবং 6 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো। তো এখানে মাত্র একটি আছে, আমরা জানি যে এই দেখো বিটা হচ্ছে 3 থেকে বড়, 3 থেকে বড় মানে 4, 5, 6, এখান থেকে 4 আর 6 হবে না, কারণ এগুলো জোড়। সার্বিক সেট হচ্ছে ইউ বিজোড়, তাই শুধু একটি হবে 5, অর্থাৎ 3 অপেক্ষা বড় এবং 6 অপেক্ষা ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা হলো 5। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে সুতরাং আমরা বি লিখতে পারি, বিটা হচ্ছে আমার শুধু 5। এবার আসো সিটা নির্ণয় করি। তাহলে সিটা এখানে একটা এই
আমার সেট গঠন পদ্ধতিতে বড় একটি মান দেওয়া আছে, এখান থেকে নির্ণয় করতে হবে। অর্থাৎ এখান থেকে নির্ণয় করতে হবে এই এক্স স্কোয়ারের মানটা আমার 5 থেকে বড় হবে, এক্স কিউবের মানটা 130 থেকে ছোট হবে, এমন কিছু বিজোড় সংখ্যা। তো এটা আমরা আগে নির্ণয় করার জন্য, অর্থাৎ আমরা বলবো 5 অপেক্ষা বড়, অর্থাৎ যেটা বড় হবে এক্স স্কোয়ারের বর্গ যেটা হবে। যে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং কত 130 অপেক্ষা ছোট তাদের সেট। তাহলে আমি এখানে এনটা তো তোমরা আগে থেকেই আমরা ন্যাচারাল নাম্বারটা জানি 1 2 3, বাট এখান থেকে আমরা শুধু বিজোড় গুলো কাউন্ট করব, তাও এখানে দেখাচ্ছে। তো দেখো এই স্বাভাবিক সংখ্যার সেট দিয়ে এন দিয়ে আমরা নির্ণয় করব। তো এন এর প্রথম সদস্য হচ্ছে 1 দিয়ে চেক করলাম, চেক করলে ধরো এটা ছোট হয়ে গেল, এক্স স্কোয়ার মান 1 যা 5 থেকে ছোট, তাই এটা গ্রহণ করতে পারবো না। আবার এক্স কিউব মানে 1 কিউব 130 থেকে ছোট, এইটা ঠিক আছে, বাট একটা কাটা গেলে আমি মানটা নিতে পারবো না। এবার দ্বিতীয় কাজ দেখো, এক্স এর মান আমি 2 নিতে পারতেছি না, কারণ আমার সার্বিক সেট হচ্ছে জোড়, তাই এটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তাহলে যদি এক্স ইকুয়াল 3 হয় তাহলে কত হচ্ছে 3 স্কয়ার মানে 9, এটা এই শর্ত ঠিক আছে, অর্থাৎ এটা কি বলছে 5 থেকে বড়, এটা শর্ত ঠিক আছে। এবং এক্স কিউব মানে 27, 130 থেকে ছোট, এটা রাইট, অর্থাৎ এই মানটা আমি নিতে পারবো। তারপর দেখো, তারপর মানটা হচ্ছে যদি আমার এক্স ইকুয়াল টু তারপর 5 হয় বিজোড়, এটা 25, এক্স স্কোয়ারের মান হচ্ছে 25 যা আমার 5 থেকে বড়, ইজ ইট রাইট? এবং এক্স কিউবের মান হচ্ছে 5 কিউব মানে হচ্ছে 125, তো আমার 130 থেকে ছোট, তাহলে এটাও আমার সঠিক হলো। তারপর আমি আরেকটা দেখবো 7, কারণ 6 নেওয়া যাবে না, 7 নিব। তারপর 7 আমরা এখানে কত নিলাম, এক্স ইকুয়াল টু 7 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার ইকুয়াল টু কত 49, এটা 5 থেকে গ্রেটার দেন বড়। আর এটা কিন্তু ধরো বলছে 130 থেকে বড় হওয়ার কথা, এটা কিন্তু উল্টা হয়ে গেল, কথা ছিল এটা, তাহলে এটা বড় নয়। তাহলে এটা এখানে দেখালাম, এটা এক্স স্কোয়ার মান এই 130 থেকে বড় হয়ে যায়, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি এখান থেকে দুইটা মান নেওয়া যাবে না, এই দুইটা মান হচ্ছে, এই দুইটা মান আমরা নিতে পারবো না, তাহলে এই দুইটা রাইট। অর্থাৎ দেখো সি এর মান দেখেছি 3 এবং 5, এই 3 এবং 5। আশা করি বুঝতে পারছো। এখানে আমরা এইটা এভাবে না লিখে এইভাবে লিখতে পারতাম যে 130 থেকে এটা ছোট নয় মানে বড়। তো যাই হোক আমরা লিখেছি, আমাদের মান যেটা প্রয়োজন ছিল এবিসি মান নির্ণয় করে ফেলেছি। তো এখন আমার প্রথম প্রশ্ন চেয়েছিল দেখো এ প্রাইম, এ প্রাইম, তাই আমরা এ প্রাইমটা আমরা সহজ এখান থেকে নির্ণয় করে ফেলবো। এ প্রাইমটা নির্ণয় করার জন্য প্রথমে আমি এ প্রাইম হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউ মাইনাস এ এটা লিখলাম। তোমরা জানো এ প্রাইম মানে হচ্ছে এই সার্বিক সেট থেকে আমার এ বাদ। তো আমরা যদি বাদ দিই তাহলে দেখো এখানে কি হবে মানটা, যে এই এ প্রাইম ইউর মান সম্পূর্ণটা লিখলাম, এখান থেকে বাদ দিলাম এ এর মান। তো এই বিষয়টা হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে বিয়োগ বা সেটের অন্তর, যেটা মিলবে এটা বাদ, 3 মিলছে 3 বাদ, 5 মিলছে এই 5 বাদ, 7 মিলছে 7 বাদ, তাহলে এইগুলো বাদে বাকি সবগুলো। তাহলে আমরা এখান থেকে যদি লিখতে পারি তাহলে 1 আসবে, তারপর দেখো 9 আসবে, 11 আসবে, 13 আসবে, বাকি সবগুলো মান আসবে। শুধু মাঝখানে এই 3টা মান বাদ যাবে, এই 3টা মান বাদ যাবে, কারণ বিয়োগ মানে এইগুলো বাদে বাকিগুলো সবগুলো আমার রাইট। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমাদের এই প্রাইম গুলো। এবার বলছে আমার সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি, তাহলে মেইন সেট থাকবে সি, তাহলে এই সি থেকে দেখো আমরা যে মিল থাকবে সি, সি এর মান দেওয়া আছে 3 5 আর এখানে দেওয়া আছে 5, এই 5 5 মিলছে 5 বাদ, তাহলে এখানে থাকতেছে শুধু 3, তাই এখানে হয়ে গেল 3। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমাদের এটা ক এবং খ শেষ। এবার গ নাম্বার কোশ্চেনটা আমরা একবার দেখে নেই। গ নাম্বার কোশ্চেনটিতে আমাকে বলে দেওয়া আছে এই একটা সম্পর্ক নিতে বলছে, এই বি ইন্টু সি, অর্থাৎ বি আর সি এর কার্তেশীয় গুণন নির্ণয় করতে হবে এবং এটার পাওয়ার সেট নির্ণয় করতে হবে। খুবই একটি সহজ প্রশ্ন, আমরা এখন কোশ্চেনটা সলভ করব। দেখো যদি না বুঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। দেখো গ নাম্বার হচ্ছে আমরা যেটা এর মান আমরা ক হতে পেয়েছি, এবার দেখো এই আমরা খ হতে পেয়েছি বি এবং সি এর মান। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের দুইটা মানটা আমরা বলছি বি ইন্টু সি, অর্থাৎ তাদের কার্তেশীয় গুণন লাগবে। তাহলে বি এর মান আমরা লিখে ফেললাম এবং সি এর মানটাও এখানে লিখে ফেললাম। আশা করি বুঝতে পারছো। যদি গুণ করি তাহলে এটা হয় 5 এর সাথে একবার 3 আসবে, 5 এর সাথে একবার 5 আসবে, 5 3 5 5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং এখানে বলা হয়েছে, এবং এই ধরো কার্তেশীয় গুণন যেটা, কার্তেশীয় গুণন আমার এই অংশটা শেষ।
তাহলে একটি অংশ সমাধান করলাম। আরেকটি অংশ বলছে এই এ আর সি এর ইন্টারসেকশনের পাওয়ার সেট। তাহলে আগে আমরা এখন ইন্টারসেকশন নির্ণয় করব। দেখো এ এবং এ আর সি এর ইন্টারসেকশন মানে কমন, এর মান তো আমরা এখান থেকে পেয়েছি, এখন সি এর মানটা আমরা তাও এখান থেকে পেয়েছি। এই এর মান বসালাম, সি এর মান, ইন্টারসেকশন মানে কমন, অর্থাৎ এখান থেকে শুধু 3 আর 5 আসবে, এ 7 বাদ যাবে, 3 5 আসলো। এই 3 5 আসলে এই 3 5 এর আমার হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট মানে আমরা লিখবো এই পাওয়ার সেট অফ, সুতরাং এই পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি। পাওয়ার সেট মানে হচ্ছে এই প্রথমে আলাদা আলাদা উপাদান, অর্থাৎ প্রথমে এই ফাঁকা সেট, তারপর সিঙ্গেল মান 3, সিঙ্গেল মান হচ্ছে 5, তারপর হচ্ছে আমার একসাথে 3 5, অর্থাৎ আগে বড়টা দিয়েছি, তারপরে 5, তারপরে 3 5 ফাঁকা সেট, দেখো 3 5 ফাঁকা সেট। আর পাওয়ার সেটের সময় এটা উভয় পক্ষে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ থাকে, তাই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলাম, এবং এটাই আমার শেষ হলো। অর্থাৎ এই যে নাম্বারটা আমার, অর্থাৎ এই 21 নাম্বার কোশ্চেনটি তোমরা সম্পূর্ণ শেষ করেছি। যদি একটু সময় নিয়েছি বোঝানোর জন্য, তোমরা দেখে নেবে। আসো তারপরে নাম্বারটা 22 নাম্বার কোশ্চেনটা দেখতেছি। শিক্ষার্থীরা, আমরা এবার সলভ করব তারপরের সৃজনশীল প্রশ্নটি, অর্থাৎ 22 নাম্বার প্রশ্নটি। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য। বলছে ব্যঞ্জনচিত্রটি লক্ষ্য করো, পাশে এই ব্যঞ্জনচিত্রটি দিয়ে দেওয়া আছে। বলছে এই বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এর জন্য সবথেকে ইন্টারেস্টিং বিষয়, যেহেতু বি কে বলছে, আমরা একটু কালার করে দেখাচ্ছি, তোমরা বুঝবে। বি এর অংশ হচ্ছে, আমি একটু হলুদ কালার দিয়ে দেখাচ্ছি, দেখো তোমরা বুঝবে। এই দেখো বি অংশ হচ্ছে এটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা। আশা করি বুঝতে পারছো। বি এর অংশ আমরা পেয়ে গেলাম। তো এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই। তাই আমরা এখন এই অংশটা আমরা নির্ণয় করব। দেখো আমরা প্রথমে ব্যঞ্চিত্রটা আমরা লিখেছি, তো তোমরা জানো অংশটা কি কি। আমরা এখানে এই প্রথমে আমরা এখানে দিয়েছি এই ব্যঞ্চিত্র হতে বি সেটের উপাদানগুলোর মধ্যে আমি দেখেছি কি কি বলতো, যেগুলো ছিল, এটা ছিল এই অংশটা ছিল, অর্থাৎ এখানে যা যা ছিল এটা ছিল তোমার এই 2 3 5 7। দেখো ব্যঞ্চিত্র হতে বি সেটের উপাদানগুলোর মধ্যে আমি 2 3 5 7 আমি তোমাদেরকে এখানেও দেখাচ্ছি, এই 2 3 5 7। আশা করি বুঝতে পারছো উপাদান। এই উপাদানগুলো দেখা যাচ্ছে, লক্ষ্য করো এই যে উপাদানগুলো, এটা হচ্ছে 2 3 5 7, যা একটা মৌলিক সংখ্যা। দেখো এটা একটা মৌলিক সংখ্যা। তো এখন এটা হচ্ছে যা 2 এবং 7 এর মধ্যে অবস্থিত। তাহলে সুতরাং আমরা এটাকে সেট গঠন পদ্ধতি দেখানোর জন্য আমার যে কাজটা অবশ্যই সলভ করতে হবে, এর একটা ধর্ম নিতে হবে, অর্থাৎ বিটা হল, বি এর মান হচ্ছে, লক্ষ্য করো এই 2 3 5 7, যা হচ্ছে এক্স, যেন এক্স মৌলিক সংখ্যা, এবং যা 2 থেকে, লক্ষ্য করো, বড় বা 7 এর সমান বা তার থেকে ছোট, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। আশা করি বুঝতে পারছো। আমার ক নাম্বার কোশ্চেনটি সমাধান হয়ে গেল। খ নাম্বার বলছে উদ্দীপক ব্যবহার করে এ বি সি, অর্থাৎ এ বি এবং সি তিনটা মানে নির্ণয় করতে হবে, তারপর এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা এখন এই কাজটা আমরা এখন খুব সহজে সলভ করব। আশা করি তোমরা বুঝবে। যদি না বুঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। আমরা এই খ নাম্বার কোশ্চেনটি সলভ করতেছি। দেখো ব্যঞ্চিত্র হতে এর মানগুলো আছে। দেখো এ হচ্ছে এটা, এ এখানে, এগুলো আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি। দেখো এ হচ্ছে 1 2 3 4। দেখো এখানে তোমরা তাও দেখতেছো, অর্থাৎ এই দেখো এই 1 2 3 4, তোমরা অলরেডি এটা এখান থেকে বুঝতে পেরেছো। এবার আমরা এই বি নির্ণয় করবো। বি তো আমরা এর আগে পেয়েছি, আর দেখানোর প্রয়োজন নেই। ক হতে এবার দেখো সি, দেখো সি হচ্ছে এটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা, অর্থাৎ 4 3 5 6, এই 4 3 5 6। আশা করি এই বিসি তিনটাই আমরা সলভ করতে পেরেছি। এখন আমি যে কাজটা করবো, আমাদের প্রশ্ন অনুযায়ী বলছে, দেখো এই দুইটার কমন অংশ নির্ণয় করতে বলছে এবং লেফট সাইড রাইট সাইড প্রমাণ করতে বলছে। তাহলে আমি এই বি ইন্টারসেকশন সি নির্ণয় করে ফেলি। দেখো এই বি ইন্টারসেকশন সি, এই বি এর মানটা বসালাম এবং সি এর মানটা বসালাম, তাহলে হয় 3 5। অর্থাৎ আমি যদি এই ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাই, এই বি এবং সি, দেখো এই পাশে হচ্ছে এটা বি এর অংশ, সি এর অংশ, এই দুইটা, অর্থাৎ 3 5। এই যে 3 5 আমরা এখান থেকে পেয়েছি, দেখো এটা কিন্তু এই অংশটা 3 এবং 5, অর্থাৎ এটা কিন্তু কমন অংশ। আশা করি বুঝতে পারছো। এবার আমরা সলভ করবো তারপরে কোশ্চেনটি। ধরো এবার এ
ইউনিয়ন বি, মানে এ এবং বি এর কমন অংশ। তাহলে কমন অংশ দেখো, এ এর সবটা আসবে, বি এর সবটা আসবে, একটু বেঞ্চিত্র দেখাই ক্লিয়ার বুঝবে। এই এ এর সবটা আসলো প্লাস এই বি এর সবটা আসলো, এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর অংশ, অর্থাৎ যা আছে সবগুলি কমন আসবে। এই অনুযায়ী দেখো, এই এ এর মান আমরা এখানে লিখলাম, বি এর মান লিখলাম, তাহলে যেটা কমন অংশ হচ্ছে 1 2 3 4 5 7। তাহলে 1 2 3 4 5 7, শুধু 6 বাদে দেখো 6 এখানে সি এর অংশ শুধু। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এই ইন্টারসেকশন এবং ইউনিয়ন দুইটাই নির্ণয় করলাম বেঞ্চিত্র দেখে দেখে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তারপর দেখো আবার এই ইন্টারসেকশন সি বেঞ্চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, এই এ ইউনিয়ন সি, এ আর সি হচ্ছে এটা, মাঝখানে এইটা এ আর সি এর অংশ, অর্থাৎ 7 বাদ এই সবগুলো মানে এখানে আসবে। তাহলে তাছাড়া আমি এখানে এই ইউনিয়ন দ্বারা বুঝেছি যে এগুলো কমন আনকমন সবগুলোই আসবে, অর্থাৎ এই তোমার 1 2 3 4 5 6 এই সবগুলো এখানে আছে, শুধু 7 বাদে। তো এবার আমরা এই লেফট সাইড এবং রাইট সাইড কোশ্চেনটা আমরা বাম পক্ষকে সমাধান করব। দেখো আমার বাম পক্ষে বলা আছে এই দুইটার কমন অংশ। দেখো এই দুইটার কমন অংশ আমরা অলরেডি নির্ণয় করছি, এ এবং বি এর কমন অংশ হচ্ছে 3 5, আমরা অলরেডি দেখতে পারছি, এবং এ এর মান তো আমরা এর আগে নির্ণয় করছি। তাহলে এ এর মান বসালাম এবং এ বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করলাম, এবং এই মানটা এখানে বসানোর পর ক্যালকুলেশন করলে 1 2 3 4 5 হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এই অংশটাও স্পষ্টভাবে বুঝতে পেরেছো। লেফট সাইড গেল, এবার রাইট সাইড। রাইট সাইড হচ্ছে দেখো এই দুইটার এখানে কমন অংশ। দেখো এই দুইটার ইউনিয়ন, এ বি এর ইউনিয়ন এবং এ সি এর ইউনিয়ন। তো ইউনিয়ন আমরা এর আগে এখান থেকে অলরেডি নির্ণয় করেছিলাম, মানগুলো এখানে বসিয়ে দিলাম। তার এই দেখো ইন্টারসেকশন দুইটা কমন অংশ হয় 1 2 3 4 5, অর্থাৎ কমন যেটা 1 1 মিল আছে কমন, 2 2 মিল আছে তাও কমন, 3 3 মিল আছে তাও কমন, 4 4 মিল আছে কমন, 5 5 মিল আছে কমন, বাট 7 এখানে সিঙ্গেল, এই দুইটা তাই বাদ যাবে। তাহলে আমি ডান পক্ষ বাম পক্ষ দুইটাই আমরা সলভ করতে পেরেছি। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তাই দেখো এই দুইটাই কিন্তু আমার মিলে গেছে, ডান পক্ষ আর বাম পক্ষ সমান, তাই সম্পর্কটি সঠিক। এবার আসছে এই গ নাম্বারটি, আমরা এখান থেকে সলভ করব। বলছে যে এস এর মানটা বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট, মানে পূরক সেট কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট হলে এবং এই কমপ্লিমেন্টের সাথে এ আবার গুণ করব, মানে কার্টেসীয় গুণ করব, তারপর আমরা শুধু ডোমেন নির্ণয় করব। এস যে ফাংশনটা পাবো এটা ডোমেন নির্ণয় করব। খুবই সহজ একটি সিস্টেম। আমি প্রথমে বি ইউনিয়ন সি তো আমরা নির্ণয় করেছি, এর ইউ মান নির্ণয় করি, আমরা মানটা নির্ণয় করে এবার জাস্ট মানটা এখানে বসিয়ে দেই। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারবে। দেখো গ নাম্বার, বেঞ্চিত্র হতে আমরা শিক্ষার্থীরা দেখো বেঞ্চিত্র হতে আমরা ইউর মানটা আমরা এখানে এই লিখে ফেললাম। এই ইউ মানই সব কয়টা দেওয়া আছে। তো ইউ মানে কি দেখো তো, আমি একটু কালার করে দেখাচ্ছি বুঝবে। ইউ হচ্ছে এই যা আছে সবগুলোই হচ্ছে ইউ, এবং এই বাইরের অংশটা সহ। আশা করি বুঝতে পারছো। তো এই সবটাই যেহেতু ইউ, তাহলে এই সবটাতে মান আছে কত, এক সবটাতে মান আছে আমার এই 1 থেকে 8। তারপর আমি এখান থেকে এই এ বি সি এর মান তোমরা আগে নির্ণয় করেছি, এই মানটা আমরা এখানে বসিয়ে ফেললাম। তোমরা আশা করি এটা বুঝতে পারছো। এ এবং বি সি এর মান লিখলাম। এবার দেখো আমাকে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি এর মান দুইটা বসানোর পরে যখন দুইটা কমন নেই সবগুলো কমন আসবে। বি ইউনিয়ন সি, দেখো আমি এটা দেখাচ্ছি, এই বি এর মান এর আগে যদি দেখেছিলাম বি ইউনিয়ন সি এই অংশটা প্লাস এই অংশটা, তাহলে এক বাদে সবগুলি অংশ আসছে, এক বাদে সবগুলি অংশ আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা তার করবো পূরক সেট, অর্থাৎ এইটার কমপ্লিমেন্ট মানে ইউ থেকে বাদ যাবে বাকি সবটা। তাহলে সিম্পলি বিষয় আমরা বলতে পারি ইউর মান তো এই সবটাই, শুধু এখানে রয়ে গেল দেখো এই ইউর মান সব, এই সব থেকে আমার বি এবং সি এর মান বাদ যাবে। দেখো এই এখানে সবগুলো মান বাদ যাবে, শুধু থাকবে কি এখানে দেখো বেঞ্চে তো দেখতেছি 1 থাকতেছে, এই 8 আর 1 থাকতেছে, তাহলে এখান থেকে 8 আর 1 নিতে পারি। তো ইউ থেকে যেহেতু বাদ গেছে এটা, তাছাড়া তোমরা এটা বুঝতে পারো যেটা থাকবে না, যেমন যেটা থাকবে এটা বাদ যাবে। এই যেটা বাদ গেল 1 3 2 2 মিল আছে বাদ গেল, 3 3 মিল আছে বাদ গেল, 4 4 মিল আছে বাদ গেল, 5 5 মিল আছে বাদ গেল, 6 6 মিল আছে বাদ গেল, 7 7 মিল আছে বাদ গেল। থাকতেছে কত দেখো, এই 1 আর 8। সেট থেকে নিতে পারো অথবা এখান থেকে তো বুঝতে পারছো কিভাবে হলো 1 আর 8।
এবার এই যে 1 আর 8 এটার সাথে আমি গুণ করতে বলা হয়েছে, আমার যেই মানটা আমাদের গুণ করতে বলা হয়েছে এখান থেকে আমরা আশা করি সেটটা বুঝতে পারছো। এটা থেকে গুণ করতে বলছে যে এস এর মানটা এর সাথে গুণ করতে বলা হয়েছে। তাহলে এর সাথে যদি আমি গুণ করি, দেখো এই 1 একবার যাবে 1 এর সাথে, 1 যাবে 2 এর সাথে, 1 যাবে 3 এর সাথে, 1 যাবে 4 এর সাথে, এভাবে মানটা গুণ করবে। আবার 8 যাবে 1 2 3 এর সাথে। তো দেখো এই 1 এর সাথে সবগুলো গিয়ে প্রথম চারটা হয়। এবার 8 1 এর সাথে, 8 2 এর সাথে, 8 3 এর সাথে, 8 4 এর সাথে। তাহলে 8 1 এর সাথে, 2 এর সাথে, 3 এর সাথে, 4 এর সাথে। তাহলে ফাইনালি আমরা যে মানটা পেলাম, দেখো এখান থেকে ডোমেন হবে, দেখো এই ডোমেন যেটা, ডোমেন এখানে মানে শুধু এক্স এর উপাদানগুলো প্রথমগুলো 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 আছে, 8 আছে, 8 আছে, 8 আছে, 8 আছে, অর্থাৎ একবার মান আসবে। যদি রেঞ্জ বলতো আমরা এই দ্বিতীয়টা নিতাম, যেহেতু রেঞ্জ বলে নাই আমার দ্বিতীয়টা প্রয়োজন নেই। তাহলে দেখো একবারই আসবে, 1 4বার আছে, যদিও এককেই 8ও 4বার আছে, কিন্তু এটা একবারে নিতে পারবো, তাই এটা হচ্ছে আমার ডোমেন। যদি রেঞ্জ বলতো তাহলে বাকি ওয়াই এর উপাদানগুলো আসতো, মানে বাকি উপাদানগুলো আসতো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব সর্বশেষ যে সৃজনশীলটি, ওটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই সর্বশেষ যে সৃজনশীলটি তোমরা দেখো, এই ফাংশনটি ওয়াই এর ফাংশনটি দিয়ে দেওয়া আছে। এই ফাংশনে বলা হয়েছে যেখানে এক্স আছে, ভালো করে খেয়াল করো, এক্স এর জায়গায় বসাতে বলছে এই মাইনাস হাফ বসাতে বলছে, হাফ বসিয়ে তার মান নির্ণয় করতে বলছে। আমরা এখানে এফ দিয়ে ফাংশনটি লিখে ফেলবো। সুতরাং এফ অফ ফাংশন মাইনাস হাফ দিয়ে এই যেখানে এক্স আছে সেখানে বসবে এই মাইনাস হাফ, যেখানে এখানে এক্স আছে দেখো সেখানে বলছে মাইনাস হাফ। বসানোর পরে তারপর আমরা এটা সাধারণ ক্যালকুলেশন আমরা করব। দেখো সাধারণ ক্যালকুলেশনটা যদি আমরা এখানে কাটাকাটি করি, এটা কাটাকাটি যাচ্ছে, এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে -2 গুণ করলে হয়, আর এখানে -7, আর এখানে কাটাকাটি করলে এই -1 -4, তাহলে -2 আর -7 বিয়োগ করলে হয় -9, আর -1 -4 বিয়োগ করলে হয় -5, উভয়পক্ষে মাইনাস বাদ দিলে হয়ে যাচ্ছে 9/5। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে ক নাম্বার কোশ্চেনটি আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। তারপর যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। খ নাম্বার কোশ্চেনটি বলছো, দেখো এই ফাংশনটাতে এই fx এর মানটা এখানে খেয়াল করো, দেখো এই যে fx এর মানটা দেওয়া আছে, এই মানটা fx এর মান হচ্ছে এই অংশটা, এই মানটার সাথে একবার বসাবো +2 দেব, ভগ্নাংশ থাকবে। আবার এই যে fx এর এই যে মানটা, fx এর মান তো এটাই, এই মানটা আবার বসাবো -1 দিয়ে হিসাব করে আমরা নির্ণয় করব। খুবই সহজ একটি অংশ, আমরা অংশটা দেখি আমরা সলভ করে বলতেছি। এই fx এর মানটা এখানে দিয়ে দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো। এই fx এর সাথে দেখো 2 হবে, অর্থাৎ এই যে সম্পূর্ণ fx, এইটা হচ্ছে fx, এটার সাথে যুক্ত হয়েছে 2, এই 2। আবার fx মানে তো বুঝো এই সম্পূর্ণ মানটা, এই সম্পূর্ণ মানের সাথে দেখো এখানে আছে -1, এই -1 এখানে যোগ করলাম, যেটা সেটা লিখলাম। এবার আমরা এটাকে সাধারণ লসাগু করব। লসাগু করলে দেখো এটাই থাকতেছে, আর এখানে এই 4x - 7 থাকতেছে, কিন্তু 2 এর সাথে আমার 2x এই -4 গুণ হবে। তারপরে এই যে লসাগু করলে মানটা এমন হয় এই 2x - 4। পরের ক্যালকুলেশন গুলো দেখো, 4x - 7, এটা আশা করি বুঝতে পারছো। এই গুণ করলে +4x, এই যে +4x হলো এটা +4x -8, অর্থাৎ এইভাবে আমরা এই অংশটাকে লসাগু করলে এইভাবে মানটা হয়। ঠিক সিমিলার ওয়ে এটাও লসাগু করলাম, লসাগু করাতে এই মানটা হলো। তাহলে এই দুইটা মান কি করে হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর কাজ করব, এই অংশটা আমরা একবার চূড়ান্তভাবে হিসাব করে ফেলবো। হিসাব করলে কেমন হয় দেখো, 4x, এই 4x হয় 8x, এই -7 -8 -15 হচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং এই যে নিচের অংশটা, এই 4x থেকে 2x গেলে থাকতেছে 2x, এখানে 7 থেকে 4 গেলে থাকতেছে -3, -7 থেকে, আর এই হরের মানটা রয়ে গেল। এবার কাটাকাটির সময় জানো আমরা এইটার সাথে নিচের মানটা যদি আসে গুণ দিয়ে উল্টিয়ে যায়, অর্থাৎ এই মানটা উপরে যাবে আর এই মানটা নিচে আসবে। তো এখানে দেখো এই মানটা দেখিয়েছি, এই অংশটা এখানে লিখলাম, আর নিচের যে অংশটা এটা গুণ দিয়ে কারণে উল্টিয়ে গেল, দেখো হরটা উপরে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর এখান থেকে আমরা এই যে দেখো দুইটা অংশ হুবহু মিল আছে, এই দুইটা অংশ আমরা কাটতে পারি। কাটলে থাকতে হচ্ছে 8x - 15 এবং 2x - 3,
এটা আমার নির্ণয় মান, এটা আমার অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি তোমরা ক খ বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব গ নাম্বারটি। তোমরা স্ক্রিনে লক্ষণীয়, যদি তোমাদের কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা বিষয়টা জানাবে। আমরা চেষ্টা করব আমাদের বাকি কাজটা তোমাদেরকে ঠিকভাবে একবার লিখতে। শিক্ষার্থীরা আমরা এই যে লাস্ট যে কোশ্চেনটা 23 নম্বরে গ নাম্বারটা সলভ করব। এটা হচ্ছে আগের মতোই, তবে এখানে বিষয়টা একটু মেইন হচ্ছে, দেখো এই যে ওয়াই, এই যে ওয়াই, এই ওয়াইটা, ওয়াই আর এফ এক্স দুইটাই মানে সেম, অর্থাৎ ওয়াই এর মানটাই হচ্ছে এই তোমার কত 4x - 7, এই 2x - 4। অর্থাৎ আমার এই যে মানটা দেওয়া আছে এটা ওয়াই এর মান, এটা এফ এক্স এর মান, তাই আমরা লিখলাম ওয়াই আলাদা লিখলাম, এফ এক্স লিখলাম। আশা করি এই দুটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। খুবই সহজ একটি কোশ্চেন। এখন একটু জটিল তো থাকবেই যেহেতু সৃজনশীলের লাস্ট অংশটি। তাহলে আমি এই এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ইকুয়াল টু এক্স মিলাবো। আবার বলি, এফ অফ ওয়াই মানটাতে আমি এক্স মিলাতে পারলেই উত্তরটা হয়ে যাবে। এখন এর জন্য আমার যে কাজটা করতে হবে, এই যে ফাংশনটা আছে এফ অফ ওয়াই মানটা আমি এটা লিখে ফেললাম। দেখো এফ অফ ওয়াই কিভাবে এখানে লিখলাম, দেখো এখানে ছিল এক্স, এক্স এর জায়গায় কত বসেছি ওয়াই, তাহলে ফাংশন এফ এর জায়গায় ওয়াই বসালে যেখানে এক্স থাকবে সেখানে ওয়াই বসবে, তাহলে এই এখানে ওয়াই বসলো, এখানে ওয়াই বসলো 7। আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে এবার আমরা যে কাজটা সলভ করব, আমরা তো জানি এই যে ওয়াই এর মান কিন্তু এটা, অর্থাৎ ওয়াই মান এটা। এবার যেখানে আমরা ওয়াই পেলাম দেখো সেখানে আমি কিন্তু এই মানটা বসাবো, ওয়াই এর এই মানটা বসাবো। তো এখানে তো আছে 4 আছে, এই 4 এর সাথে আমি এই ওয়াই এর মানটা এখানে আমি বসিয়েছি, এই -7 এর 7, তারপর এখানে 2 আছে, আবার ওয়াই এর সাথে এই ওয়াই এর মানটা এখানে বসিয়েছি -4 এর 4। তারপর ইকুয়াল দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করেছি, দেখো আমরা লসাগু করেছি, লসাগু করলে এমন হয়, এটা লসাগু করলে এটাও এমন হয়। আশা করি তোমরা এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তো এই মানটা এইভাবে আমরা নির্ণয় করে ফেললাম। তারপর দেখো লসাগু করার পরে তোমরা এটাকে 4 × 4 = 16, 4 × 7 = 28। আশা করি বুঝতে পারছো। এটা 2 × 2 = 4, 2 × 8 কত, 7 2 × -14, এবং লসাগু করার কারণে এটার সাথে কিন্তু এই 4x 2x - 4 গুণ হবে, এইটার সাথে 2x - 4 গুণ হবে, তাই 14 হয় 28 হয়। আশা করি তোমরা বুঝতে পারছো এখানে। এবার দেখো এখানে যদি ক্যালকুলেশন করার পর যে মানটা হয়, এই 28 28 কাটা যাচ্ছে, এই দেখো 8x 8x কাটা যাচ্ছে, তাহলে 16 থেকে 14 গেলে 2x থাকে, আর নিচের মানটা তো রয়ে গেল। আর এখানে এই 16 থেকে 14 গেলে শুধু 2 থাকে, নিচের মানটা রয়ে গেল। তারপর এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করার জন্য ধরো এইটা রয়ে গেল গুণন এই নিচের মানটা উল্টিয়ে যাবে, অর্থাৎ উপরের মানটা নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে। এভাবে ক্যালকুলেশন করার পর আমরা এই যে মান দুইটা, এই দুইটা এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি। এই 2 কাটা গেল, থাকতেছে শুধু x। তাহলে সুতরাং আমরা এই যে নির্ণয় মানটা ধরতে পারি ফাংশনটা হচ্ছে x। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আমাদের সবগুলো অঙ্ক। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ।